আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সিলেট বোর্ড 2026 সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো প্রশ্ন হচ্ছে উদ্দীপকে a সমান সমান cos থিটা এবং b সমান সমান cos থিটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো ক নম্বর প্রশ্নে বলছে হচ্ছে tan থিটা সমান সমান √3 হলে আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড 2। তাহলে দেখো এইটা দিয়ে আছে, এখানে আমরা অ্যাঙ্গেলটা বের করে দেখো। আমরা এখান থেকে tan থিটা আছে, tan কত ডিগ্রি মান √3 বলতো? tan হচ্ছে 60 ডিগ্রির মান √3, সেহেতু √3 পরিবর্তে 60 ডিগ্রি বসালাম। tan tan কাটা, অতএব থিটা এর মান আসলে হচ্ছে 60 ডিগ্রি। এবার বাম পক্ষ প্রথমে মান বসাবো। এটা বাম পক্ষ, দেখো বাম পক্ষে কি বলছে, বাম পক্ষে আমাদের বের করতে বলছে হচ্ছে sin স্কয়ার থিটা, তাই তো। sin স্কয়ার থিটার মান কত? 60 ডিগ্রি বসিয়ে দিলাম। sin 60 ডিগ্রির মান কত বলতো? √3 ডিভাইডেড 2, এরপর হবে হচ্ছে স্কয়ার, দ্যাট মিন্স হবে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 4। এটা আমরা বাম পক্ষ আসলে, এবার ডান পক্ষ বসাই। ডান পক্ষ, সো ডান পক্ষে হচ্ছে দেয়া আছে হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে বসে দেখো cos স্কয়ার থিটার মান কত পাইছি? 60 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে কত হয়? cos স্কয়ার 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রি মান কত বলতো? cos 30 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2, এরপর কিন্তু স্কয়ার আছে, স্কয়ার দিলাম, তাহলে এখানেও আসলো 3 ডিভাইডেড 4। এবার দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সেম রেজাল্ট হচ্ছে, সেহেতু লিখবা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। দেখো খ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে √a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল ab। সো এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, ইজি হবে। তাহলে দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে দেয়া আছে হচ্ছে √a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। এখান থেকে আমরা ab প্রমাণ করব। তাহলে দেখো a আর b এর মান কি দিয়েছে, এখানে বসাই। এর মান দেয়া আছে হচ্ছে cos থিটা, এরপর হবে স্কয়ার, মাইনাস b এর মান হচ্ছে cos থিটা, তাহলে হবে হচ্ছে cos স্কয়ার থিটা। এই প্রশ্ন এবার কি করা যেতে পারে দেখো, এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের, আমরা হচ্ছে cot কে ভেঙে লিখতে পারবো sin cos এর মাধ্যমে। cot স্কয়ার কে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা। তো এখানে cos স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা, এখান থেকে আমরা cos স্কয়ার থিটাটা কমন নিব। রুটের ভেতর যদি cos স্কয়ার থিটা কমন নেই, এখানে থাকবে 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা মাইনাস এখানে থাকবে হচ্ছে 1। একটু এই পাশে লিখে দেখো রুট ওভার, এখানে cos স্কয়ার থিটা আছে, থাকবে দেখো cos স্কয়ার থিটা। আর এখানে দেখো ভগ্নাংশ আছে, এখানে নিচে লসাগু করে নিচে হবে হচ্ছে sin স্কয়ার থিটা, নিচে হবে হচ্ছে sin স্কয়ার থিটা, ওপর হবে 1 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, sin ওর a স্কয়ার থিটা। এবার দেখো এখানে কি হয়, এখানে দেখো রুট ওভার sin স্কয়ার থিটা, নিচে আছে কিন্তু tan স্কয়ার থিটা, একবারে লিখতে পারি sin স্কয়ার থিটা ডিভাইডেড, সরি cos স্কয়ার থিটা ডিভাইড sin স্কয়ার থিটা, মানে কি cot স্কয়ার থিটা একটু লিখতে পারি cot স্কয়ার থিটা। আর এখানে কি আছে দেখো 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা। দেখো দুইটার পরে রুট ওভার আছে, এর স্কয়ার আছে, দুইটা উঠে যাবে, এখানে থাকবে হচ্ছে cot থিটা ইনটু এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে cos থিটা। আর এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ডান পক্ষে দেখো এই cos থিটার সমান সমান a লিখতে পারবো, আর cos থিটা সমান সমান b লিখতে পারবো। সো এটা কিন্তু আমাদের a b টা হচ্ছে সমান সমান লিখবো ডান পক্ষ। ডান পক্ষে কি করতে বলছে, ডান পক্ষে হচ্ছে আমাদের দেখাতে বলছে, সেহেতু লিখবো দেখানো হলো। ইজি প্রশ্ন কিন্তু দেখানো হলো, আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলছে হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড √2 হলে আমাদের এর মান বের করতে বলছে, আর এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো উদ্দীপক a সমান সমান cot a, b সমান সমান cos a দেয়া আছে, আর প্রশ্ন মতে এটা বলছে, তাহলে এর পরিবর্তে এটা বসে দিতে পারো, b এর পরিবর্তে এটা বসে দিতে পারো। এবার কি করতে পারি দেখো, আমরা cot কে ভেঙে লিখতে পারবো sin cos এর মাধ্যমে। cot a সমান সমান লিখতে পারবো হচ্ছে cos a ডিভাইডেড হচ্ছে sin a, আর এর সাথে কিন্তু গুণ অবস্থা আছে হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড √2, তাই তো। এই cos আর cos এর গুণ অবস্থায় না, আমি একবার লিখতে পারবো, এখানে আমি cos স্কয়ার a এবার লিখতে পারবো। এবার আলাদা গুণ করব দেখো, 1 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে sin a,
আর √2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে √2 cos স্কয়ার a। আমাদের কিসের মান বের করতে বলছে? এর মান কিভাবে বের করব? আমাদের সমাধান করতে হবে। সো সমাধানের নিয়ম হচ্ছে উভয় পাশে বা সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হয়। সবগুলোকে সাইনে কনভার্ট করব না সবগুলোকে কজে কনভার্ট করব, বা প্রশ্ন হতে পারে যে কোনটাতে কনভার্ট করব। ভালোভাবে খেয়াল করবা যাতে পাওয়ার স্কয়ার থাকে, সাইন বা কজ স্কয়ার যে থাকবে ওইটাকে কিন্তু সাইন স্কয়ার থেকে কজ স্কয়ারে কনভার্ট করা যায়, আবার কজ স্কয়ার থেকে সাইন স্কয়ারে কনভার্ট করা যায়। বা যার পাওয়ার 1, এখানে দেখো সাইনের পাওয়ার 1, এটা কি তুমি ডিরেক্টলি কি কজে কনভার্ট করতে পারবে না, সেহেতু যার পাওয়ার 1 তার মতো করা লাগবে। ক্লিয়ার? তাহলে উভয় পাশে আমরা হচ্ছে সাইন ত্রিকোণমিতিক অনুপাত সাইনের মতো কনভার্ট করব। তাহলে দেখো এই পাশে সাইন এ আছে থাক, আর এই পাশে √2 থাক। আমরা cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারো 1 - sin স্কয়ার। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এইখান থেকে লিখতে পারবো। এবার আর গুণ করে দিতে পারি sin a √2 দ্বারা গুণ করলে √2 √2 sin স্কয়ার a, sin স্কয়ার a। সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, একটু সাজে লিখে এটা যদি বাম পাশে আছে একটু প্লাস √2 sin স্কয়ার a হবে, আর এটা একটু সাজিয়ে লিখলাম প্লাস সাইন আছে বাম পাশে থাক, একটু সাজিয়ে লিখলাম। আর √2 বাম পাশে আসলে -√2 হবে, ইকুয়াল হচ্ছে 0। এবার দেখি কি করবো বলো, এটাকে আমাদের মেজার টার্ম করা লাগবে। সো দেখো কিভাবে মেজার টার্ম করবো। মেজার টার্ম নিয়ম হচ্ছে এইটা আর এইটা গুণ করে যে এটা হবে, এই মাঝখানে এমন ভাবে যোগ বিয়োগ করে লিখবে গুণফল যেন ওটা হয় আর যোগ বিয়োগ করে যেন এইটা হয়। তাহলে দেখো এটা মেজার টার্ম এভাবে করা যায়, √2 sin স্কয়ার a, তাই তো। আমরা এখানে কি আছে দেখো তো, এখানে আছে হচ্ছে sin a, sin a আমরা এভাবে লিখতে পারবো প্লাস 2 sin a মাইনাস হচ্ছে sin a। তাহলে দেখো 2 sin a থেকে মাইনাস sin a করলে sin a হবে। আরেকটা নিয়ম হচ্ছে এইটা এটা গুণ করলে কি হবে, 2 sin a মাইনাস sin a, তাহলে -2 sin স্কয়ার। তাহলে এইটার সাথে এটা গুণ করে দেখো -2 sin স্কয়ার হবে, এটা হচ্ছে নিয়ম। আর -√2 আছে ইকুয়াল হচ্ছে 0 থাক। এবার এখান থেকে দেখো আমাদের কি কমন যাবে, √2 sin a কমন যাবে, √2 sin a কমন বুঝো তো, ভাগ করা। তাহলে এখানে থাকবে হচ্ছে sin a, আর এখানে থাকবে হচ্ছে প্লাস কত √2 থাকবে, √2। এখান থেকে এটার মতো মিলানোর জন্য -1 কমন নেব। তাহলে এখানে থাকবে হচ্ছে sin a প্লাস হচ্ছে √2 ইকুয়াল হচ্ছে 0। যখন এই দুইটা মিলবে দেখবে তোমার উৎপাদক হয়েছে। যদি এইটার এইটা না মিলে তাহলে তোমার উৎপাদক হয়নি। তাহলে দেখো এখান থেকে এইটা কমন যায়, তাহলে এখান থেকে কমন কেন হচ্ছে sin a প্লাস হচ্ছে √2 কমন নিলাম। তাহলে এইখানে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে √2 sin a, এখান থেকে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 0। দুইটা গুণ অবস্থায় 0 আছে, আলাদা আলাদা 0 লিখতে পারবো, বা আমরা লিখতে পারবো হচ্ছে sin a প্লাস √2 ইকুয়াল হচ্ছে 0, বা আমরা এটা সমান সমান 0 লিখতে পারবো, √2 sin a -1 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে দেখো সাইন এর মান কি আসছে, সাইন এর মান আসবে হচ্ছে √, এই পাশে বা √2 এই পাশে আসলে -√2, বাট এটা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ নেগেটিভ মান যখনই তুমি হচ্ছে আসবে সাইনের বা কজের, সেটা হচ্ছে স্থূলকোণ হবে। প্রশ্ন উল্লেখ করে দিয়েছে কিন্তু সূক্ষ্মকোণ, সেহেতু এই মানটা কিন্তু হচ্ছে গ্রহণযোগ্য হবে না, বুঝছো। এখান থেকে দেখো সূক্ষ্মকোণ মান আসবে, সূক্ষ্মকোণ আসবে 2 sin a -1 এই পাশে +1, বা এখানে দেখো হচ্ছে sin a 1 ডিভাইডেড √2 এই পাশে আসবে। এবার বলো সাইন কত ডিগ্রি মান, 1 ডিভাইডেড √2, সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1 ডিভাইডেড √2, এর পরিবর্তে আমরা সাইন 45 ডিগ্রি বসিয়ে দিতে পারি। তাহলে সাইন কাটা, অতএব এর মান আসলো দেখো, এর কোণের মান আসলো 45 ডিগ্রি, 45 একটা সূক্ষ্মকোণ, এটা কিন্তু অ্যানসার। সো আশা করি বুঝতে পেরেছো।